ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে উত্তাপ আরও বাড়ছে। প্রথম দুই টেস্ট ম্যাচ শেষ, একে সমতায় থাকা সিরিজে, তাই তৃতীয় লর্ডস টেস্টের গুরুত্ব আরও বাড়ছে। বার্মিংহামে টিম ইন্ডিয়ার বিশাল জয়ের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও প্রশংসায় ভাসছেন। যেই ম্যাচের আম্পায়ার ছিলেন ক্রিস গ্যাফানির সাথে শরীফুদ্দৌলা। ম্যাচের উত্তাপ সামলে গোটা 5 দিনের মনোযোগ নিখুঁত দৃষ্টিতে ধরে রেখে সিদ্ধান্তের বেলাতেও দক্ষতার কমতি রাখেননি এই জুটি। ম্যাচটিতে মোট 10টি রিভিউ নিয়েছিল দুই দলের অধিনায়করা, যার মধ্যে শুধু 2টি বদলানো হয়েছে। সঠিকতার হার ছিল 80%। তাই তো হার্ষা ভোগলে টুইট করে এই দুজনার প্রশংসা করতে ভোলেননি। যদিও আম্পায়ার্স কলের নিয়মটি নিয়ে অভিযোগ তুলেছেন ক্রিস অক্স। তবে সে যাই হোক, বড় রানের চাপে পড়ে বাসবল কৌশল ঘুরিয়ে যাওয়ার পর ইংল্যান্ড দল এখন বেশ চাপে। জোফরা আর্চারকে নামানো হতে পারে লর্ডস টেস্টে। কোচ ব্র্যান্ডন ম্যাককালাম তৃতীয় ম্যাচে চান গতি আর বাউন্সি উইকেট। এজবাস্টন টেস্টে ইংল্যান্ড প্রথমবারের মতন কোনো এশিয়ান দলের বিপক্ষে টেস্ট হারল, তাও ম্যাচ শেষে অভিযোগের তীর উইকেটের দিকেই। যেখানে অধিনায়ক বেন স্টোকস থেকে শুরু করে কোচ ব্র্যান্ডন ম্যাককালাম দাবি করছেন উইকেটটা অতিরিক্তই উপমহাদেশীয় ধরনের হয়ে গিয়েছিল। যদিও উইকেটের গঠন 2022 সালের সেই ম্যাচের মতনই ছিল, যেখানে ইংল্যান্ড ভারতকে হারিয়েছিল। তবে এবার এজবাস্টন একটু বেশি রূপ বদলিয়ে ইংল্যান্ডকে হতাশ করে। আর দলটার জন্য এমন গিরগিটি সেজে যাওয়া উইকেট বোঝাই ভুল হয়ে যায়। তাই তো টসে জিতেও ফিল্ডিং নেয়ার আফসোসেই ইংল্যান্ড। কোচ ব্র্যান্ডন ম্যাককালাম বলছেন, আমরা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেই। ভাবছিলাম পিচ ধীরে ধীরে আরও ভালো হবে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়। উইকেটটা অনেকটাই উপমহাদেশীয় ধাঁচের ছিল আর ভারত দারুণ খেলেছে। শুভমান গিল অসাধারণ ব্যাটিং করেছে আর আকাশদ্বীপের মতন বোলাররা নিজেদের চেনা কন্ডিশনে দুর্দান্ত বল করেছে। ওদের জন্য এটা ছিল চেনা পরিস্থিতি। পিচে ফুটমার্কও সমস্যার সৃষ্টি করছিল। সব সিদ্ধান্ত তো আর সঠিক হয় না। এজবাস্টন টেস্টে যা হয়েছে তার পুনরাবৃত্তি নিশ্চয়ই আর করতে চাইবে না ইংল্যান্ড, যখন প্রতিপক্ষ আবার ভারত। তাই তো লর্ডসের ময়দানে নিজেদের শক্তির উইকেটই চান ম্যাককালাম, যেখানে একটু বেশি গতি, বেশি বাউন্স আর কিছুটা সাইড মুভমেন্ট থাকবে। আর তাই ইংল্যান্ড তাদের বোলিং আক্রমণে কিছু পরিবর্তন নিয়ে নামতে পারে। জোফরা আর্চারকে লর্ডসে নামিয়ে বাউন্সের ধাঁধায় ভারতীয়দের ফেলতে চাইবে ইংল্যান্ড। জেমি ওভারটনকে আর্চারের সাথে খেলানো হতে পারে। ক্রিস অক্স পুরোপুরি ফিট না হলে স্যাম কুককেও বিবেচনায় আনতে পারে বেন স্টোকসরা। তবে ইংল্যান্ডের কোচ ফ্ল্যাট ও দ্রুতগতির পিচ চাইলেও দুটো বড় বাধা থেকেই যাচ্ছে। দেশটাতে বর্তমানে এমন চাহিদার উইকেট পাওয়া যেমন দুষ্কর, তেমনি গরম আবহাওয়া, বেশি ক্রিকেট খেলা, অতিরিক্ত ব্যবহার পিচগুলোকে মন্থর করে দিচ্ছে। আর তাই টেস্ট যাচ্ছে 5ম দিনে, যদিও ড্র ম্যাচের সংখ্যা বাড়ছে না। উচ্চ স্কোরের অপর একটা কারণ হলো ডিউক বল। 2022 সালের পর এটা ঠিক আগের মতো কার্যকরী নয়। কোভিডের সময় বলের উৎপাদনে সমস্যা হয়েছিল, যার প্রভাব এখনও দেখা যাচ্ছে। বলগুলো দ্রুত আকার হারাচ্ছে, ব্যাটিং হচ্ছে সহজ আর বোলিং হচ্ছে কঠিন। তাই এই সিরিজে স্বাগতিক ইংল্যান্ড নিজ চাহিদার পুরোটাই যে পাচ্ছে না, সেটা হলফ করেই বলা যায়। আর যে বিষয়গুলোই লর্ডসেও সুবিধা দিতে পারে টিম ইন্ডিয়াকে।